কথাটা শুনেই বুঝতে পারতেছেন আমার ছেলের কতটা পছন্দের এই চিকেন বিরিয়ানি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন? ইনশাআল্লাহ সব অনেক, অনেক ভালো আছেন। তো আজকে আমি রান্না করব হচ্ছে চিকেন বিরিয়ানি। তো বিরিয়ানির জন্য ১ম এ লাগছে হচ্ছে আমাদের মুরগির মাংস। যেটা আমি ছোট, ছোট পিস করে কেটে নিয়েছি। এটাতে হাড়সহ মাংস আছে। এরপরে হচ্ছে লবণ, হলুদের গুঁড়া, হালকা একটু মরিচের গুঁড়া, দারচিনি, ২ টা এলাচ, এরপরে বিরিয়ানির মসলা সামান্য পরিমাণে আর আদা রসুন বাটা দিয়ে একটু মাখাইতে হবে। মাখিয়ে কিছুক্ষণ অল্প একটু রেস্টে রেখে দিতে হবে। আর আমার ছেলে এদিকে এমন তাড়াহুড়ো শুরু করে দিয়েছে, কোন কোন মশলা না মশলা সব বের করে দিয়েছে। আর কতটা বিরক্ত করতেছে। এরপর আমি গোল গোল বল বল করে আলু নিয়েছি ৪ টে। আলু ছাড়া আমার বিরিয়ানি আবার ভালো লাগে না। তো বিরিয়ানির জন্য আলু নিয়েছি, এটা হচ্ছে ঘিয়ে ভেজেছিলাম আলুটা। এরপর সামান্য একটু তেল দিয়ে এটার মধ্যে আলু সহ যে মাংসটা মাখিয়ে রেখেছিলাম এই মাংস ফুল দিতে হবে এবং দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। এখানে আমি একটা কথা বলি, রান্না সবাই করতে পারে। সো ফেসবুক ইউটিউব দেখে মানে পরিমাণ মতো যে পরিমাণে হচ্ছে মশলা ওনারা দেয়, কেউ কিছু মনে করবেন না আসলে। সবারটা দেখে সব কিছু মানে বোঝা যায় না। তো আমি কোনো পরিমাপ দেখাচ্ছি না, ব্যাস শুধু এটাই যে রান্নার আইডিয়াটা এমন হলে মানে অনেক ধরনের অনেক রান্নাই থাকে, সবার আইডিয়া একরকম থাকে না। তবে মশলার পরিমাণটা যেমন ওনারা বলে তেমন করে রান্না করলে আমি আসলেই বাসাতে তেমনটা হয় না ভালো। কিছু বেশি কিছু কম এমন হবেই। তো আমি ব্যাস অন্য কিছু দেখাচ্ছি না, শুধু মানে রান্নার আইডিয়াটাই দেখাচ্ছি। তো এরপরে এই যে আমার মাংস রান্না হয়ে গেছে, চাল দিয়ে দিয়েছি, লং, তারপরে হচ্ছে তেজপাতা, দারুচিনি, শাহি জিরা, আর হচ্ছে দিয়েছিলাম জয়িত্রী। জয়িত্রী অল্প করে দিয়েছিলাম কারণ আমার বাসায় ছিল না, আমার দেখছিলাম বাট মনে ছিল না। আর স্টার এলাচ দিয়েছি একটা। এরপর হচ্ছে সাদা এলাচ দিয়েছিলাম। এরপর পরিমাণ মতো লবণ, কারণ লবণ এখানে কম দিতে হবে কারণ আমি অলরেডি আগে মাংসতে যে পরিমাণ লবণ দিয়েছি, আর আদা রসুন বাটা। আর হ্যাঁ, এটা কিন্তু পেঁয়াজ ছাড়া, কোনো রকম পেঁয়াজ ব্যবহার করিনি আমি এখানে। এমনকি পেঁয়াজের বেরেস্তাও না, এমনকি কোথাও মানে বিরিয়ানিতেও না, মাংসতেও না। তো আসলে এতটা বেশি মজার হবে কি বলবো, পেঁয়াজ ছাড়া। সত্যি পেঁয়াজ ছাড়া রান্না মজার। তো যাই হোক, এরপরে বিরিয়ানি যেমন অনেকক্ষণ ধরে ভাজে ঠিক চাল, তো এভাবে চালটা ভেজে নিয়ে এরপরে গরম পানি দিয়েছিলাম। আর পানি দেওয়ার সময় অবশ্যই যতটুক চাল হবে তার দ্বিগুণ পানি দিতে হবে। তো এরকমভাবে দেওয়ার পরে যে ফুটতেছে, যেমন আপনারা রাগ উঠলে যেমন করে ফুটেন ঠিক তেমনভাবেই ফুটতেছে। দেখেন বিরিয়ানির চালের যে পানিগুলো, প্লিজ ডোন্ট মাইন্ড, একটু ফান করলাম। এরপর পানি যখন শুকিয়ে যাবে তখন রান্না করা যে মাংসটা রেখেছিলাম সেই মাংসটা সুন্দর করে দিয়ে, আর পাতিলের মধ্যে আমার অনেক তেল ছিল তাই এগুলা একটু ভালো করে মুছে দিলাম। এরপরে হচ্ছে কেওড়ার জল দিয়েছি এবং বিরিয়ানির যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করে, আর আমার হচ্ছে কাছে ফুড কালারটা ছিল বাট আমি ফুড কালার ইউজ করি না, আগে করতাম কিন্তু এখন ইউজ করি না, তো তার বদলে আমি হলুদ দিয়েছি। তো এই তো রেডি আমার চিকেন বিরিয়ানি। বিশ্বাস করেন অনেক অনেক বেশি মজার হয়েছিল। তো সবাই ভালো থাকেন, টেক কেয়ার।